কি ব্যাপার? সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। কি সেটা? আমার চাকরি হয়েছে। এটা তো অনেক বড় সুসংবাদ। কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। পোস্টিং গ্রামে? মানে তুমি এখান থেকে চলে যা? না, বলছিলাম যে এতদিন যাবত এখানে থেকে পড়াশোনা করে তুমি ওখানে গিয়ে। কারণ আমার পরিবার চায় আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি, তাই পোস্টিং গ্রামে। পরিবার চায়? কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। মন খারাপ? বুঝছি, এরকমই হয়। এরা অন্য সব ক্ষেত্রে চারা না, পড়াশোনার ক্ষেত্রে 16 আনা। দেখ, রাবে অন্য যা কিছু করি চাকরি কিন্তু ঠিকই পেয়ে গেছে। এখন সোজা বাড়ি চলে যাচ্ছে। প্রাইমারি স্কুলের টিচার, এখন একটা কলেজের প্রফেসর দেখে ঠিকই বিয়ে করবে। বাস, চাকরি পাইতে কপাল লাগে, কপাল, বুঝছস? ও মন দিয়ে পড়াশোনা করছে তাই চাকরিটা পেয়েছে। তুই ঠিকঠাক মতো পড়াশোনা কর, তোরও হয়ে যাবে। এখন ভালো চাকরি পাইছে দেখে কি তোর হিংসা হইতেছে? না 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 না, আমার হিংসা লাগতেছে না, আমার আফসোস হইতেছে তোর জন্য। তোর কি মনে হয় রাবিয়া তোর জন্য অপেক্ষা করবে? জীবনেও করবে না। না করলে নাই। তোরে বোঝানো আমার পক্ষে সম্ভব না। আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। আরে এনে মিষ্টি। কিসের মিষ্টি? আমার চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে? বাহ, কি তুই খুশি হস নাই? খুশি তো হয়েছি, কিন্তু এটা তো ফাইনাল পরীক্ষা। তোর আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবেয়াকে গিয়ে তোর তোর ভালোবাসার কথাটা বলতে হবে, তারপর ওকে জয় করে নিয়ে আসতে হবে। কি পারবি না? অবশ্যই পারবো। ম্যাডাম, মাসুক নামের একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে। ওই যে দাঁড়ানো আছে। শাড়ি পরা অবস্থায় তোমাকে আগে কখনো দেখিনি। আপনাকেও এরকম ফর্মাল গেটআপে প্রথম দেখলাম। কেমন আছো? ভালো, আপনি? ভালো। রেবু, আমার একটা চাকরি হয়েছে, খুব ভালো চাকরি। অভিনন্দন, কিন্তু আগে জানাননি কেন? তুই জানাতেই তো আসলাম। ট্রিট চাই। ট্রিট দিতে চাই। হুট করে আজকে এখানে চলে আসলেন যে? 1 বছর তো কোনো যোগাযোগ ছিল না, তাই জানতে আসলাম তুমি কেমন আছো। খুব ভালো। তোমার বাবা কেমন আছে? চলেন না আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখাই। শিওর। চলেন। এমন একটা জায়গায় অনায়াসে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে। মনে আছে। আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার বিয়ে করা। বিয়েটা করতে চাই। ভালো তো, আমাদের গ্রামেই করছেন? তোমাদের গ্রামেই। তোমাকেই। আমাকে? রেবু, আমরা একজন আরেকজনকে চিনি বেশ কয়েক বছর যাবত, কিন্তু পরিচয় সেই প্রথম থেকেই তোমার আমার প্রতি কেয়ার, ভালো লাগা, এগুলো কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করতাম। আমারও তোমার প্রতি যেই ভালো লাগা বা যত্ন, এগুলোও তো তুমি বুঝতে, তাই না? দেখেন, আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি, এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই, ছিল না। মানে এতদিন তোমার সাথে আমার যা ছিল, এটা মানে তুমি বলতে চাচ্ছ যে আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না? কিন্তু রেবু, তো আমি তো তোমাকে ভালোবাসি। সব ভালোবাসা পেতে হবে কেন বলেন? না পেয়েও তো ভালোবাসা যায়। আপনি না হয় আমাকে না পেয়েই ভালোবাসলেন। না, অনেক দুঃখিত, অনেক লেট হয়ে গেল না। আসলে একটা কাজে আটকে গেছিলাম তো। আসো, চলো যাই আমরা। গেলাম। হ্যাঁ ভাইয়া, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। দেখো, তোমাদের কথায় আমি গ্রামে এসে চাকরি করতেছি, তো তুমি আমাকে বলতেছো এই ছেলেকে বিয়ে করতে। অসম্ভব ভাইয়া, আমার পক্ষে সম্ভব না। আমি পারবো না। না না না, অসম্ভব বললে তো হবে না রেনু। দেখ, তুই খুব ভালো করে জানিস আব্বা মারা যাওয়ার আগে ওই ছেলের বাবাকে কথা দিয়ে গেছিল যে তোর সাথে বিয়ে দিবে। আচ্ছা, তুই কি একটা ব্যাপার অস্বীকার করতে পারবি? আমাদের সমস্ত বিপদে আপদে এই পরিবারটার পাশে ওই ছেলেটা কিভাবে দাঁড়াইছে। স্পেশালি আব্বা মারা যাওয়ার পর আমার বিজনেস এস্টাবলিশমেন্টের পিছনে ওদের অবদান কিন্তু সবচেয়ে বেশি। ইভেন তোর চাকরিটাও কিন্তু ওই ছেলেই পাওয়া দিছে। হ্যাঁ, ছেলেটা ভালো, ছেলের পরিবার ভালো, বিয়েটা তোকে এখানেই করতে হবে, আমি কথা দিয়ে ফেলছি। তাও আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। আরে কি মুশকিল! আচ্ছা, বিয়েটা করতে পারবি না কেন? কি হয়েছে তোর? আমাকে খুলে বল, আমাকে বল। তুই চুপ করে আছিস কেন? বল। কারণ ভাইয়া, আমি একজনকে পছন্দ করি। দেখ রেনু, পছন্দ অনেকেরই হইতে পারে, ভালো অনেকেরই লাগতে পারে, কিন্তু বিয়ে অনেকের করা যাবে না। আর তোর ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। আজ পর্যন্ত তোর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি নাই। সব সময় আমি তোর চাওয়াকে প্রাধান্য দিছি, তোর পছন্দকে প্রাধান্য দিছি। এইবার আমি চাই আমার চাওয়াকে তুই প্রাধান্য দিবি। তুই যাকে পছন্দ করিস তার সাথে যোগাযোগটা বন্ধ করে দে, সব ঠিক হয়ে যাবে। তারপরেও যদি তুমি ওই ছেলের সাথে যোগাযোগটা কন্টিনিউ করো, তাহলে মনে রেখো আমরা তোমার সাথে আর নাই। কথাটা তুই মনে রেখো, বিয়ে তোমার এখানেই করতে হবে। বলো। আচ্ছা শোনো, আমাদের রেনুদে কতদিন ধরে খাওয়া দাওয়া করছে না, ঠিক মতো ঘুমাচ্ছে না, ওর ভিতরে কোনো আনন্দ উচ্ছ্বাস কোনো কিছুই নেই। এগুলো কি তুমি দেখছো না?
এগুলো কি তোমার চোখে পড়ছে না? পরিবারের একজনের খারাপ থাকাই মানে সকলেরই খারাপ থাকা। তোমার এই সিদ্ধান্তের কারণে রেনু যদি কিছু করে ফেলে, না না, আমাদের রেনু এ ধরনের মেয়েই না, কিন্তু তারপরও সারা জীবন তো ওই সংসার করবে। একটু ভেবে দেখো না প্লিজ। কেন বাসা চল, একসাথে খাবো। আমি পরে খাই। আচ্ছা ঠিক আছে, শোন, তুই যে ছেলেটা কি যেন নাম তুই পছন্দ করিস, ওই ছেলেটারে ফোন দিয়ে বলো গার্জেন আমাদের বাসায় আসতে, কথা বলবো, ঠিক আছে? ভাইয়া, হুম? আমি একটা সিদ্ধান্ত নিছি। আমি মাসুককে আর ফোন দেবো না। তোমরা যে ছেলের পছন্দ করবা, তোমাদের পছন্দে বিয়ে করবো। হঠাৎ আবার কি হলো? আমি আমার পরিবারের কষ্ট দিয়ে জীবনে সুখী থাকতে পারবো না ভাইয়া। তোমরা যেটা চাও সেটাই হবে।